এই যে দৃষ্টিকটু কালেকশন যেগুলো বাচ্চাদেরকে ব্যবহার করা হয়, রাস্তাঘাটে কালেকশন করা হয়, রাস্তায় মাইক দিয়ে কালেকশন করা হয়, এই জিনিসগুলো ইসলামকে খাটো করে, ইসলামকে ছোট করা হয়, ইসলামকে অবমাননার দিকে নিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ আর শিক্ষাগণ মাদ্রাসা বানাবার কথা তো রাষ্ট্রের, কিন্তু বানায় জনগণ। যেহেতু বানায় জনগণ, তাই তো টাকার প্রয়োজন জনগণেরই কাছে, আর সেটি তো সংগ্রহ করতে হবে। কিন্তু কী উপায়ে, এটার স্ট্যান্ডার্ডটাকে ইসলাম কি বলে, এসব বিষয় নিয়ে জানা দরকার, বোঝা দরকার। আর জানা বোঝার জন্যই আপনাদের জন্য আমাদের আয়োজন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলতে চাই মসজিদ মাদ্রাসার কালেকশন। আর এই বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, অধ্যক্ষ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, যিনি অধ্যক্ষ উত্তরবাড্ডা কামিল মাদ্রাসা। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, অত্যন্ত দুর্ভাগ্য যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের অর্থনীতি বাংলাদেশের মসজিদ মাদ্রাসা, মানে বিশেষত মসজিদ বানাবার জন্য তাদের টাকা পয়সা থাকে না, বা মসজিদের ইমামের বেতন দেওয়ার মতো টাকা থাকে না। আর এগুলো কালেকশন করে করে একটা ভিক্ষাবৃত্তির মাধ্যমেই কালেকশন হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই কালেকশন করতে গিয়ে আমরা দেখছি রাস্তাঘাটে বা ওয়াজ মাহফিলের ক্ষেত্রেও ছোট ছোট বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে একেবারে গাড়ি ঘোড়া থামিয়ে, বাস থামিয়ে, বাসের ভেতরে যে উপায়ে কালেকশন হচ্ছে, ইসলাম কি বলে? আমি প্রথমে একটা জায়গায় ফোকাস করতে চাই। আমার এলাকার মসজিদ, আমি কি সারা বাংলাদেশ কালেকশন করব, নাকি রাস্তাঘাট পথচারীদের কি করব আসলে? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমত আমাদের একটু ইতিবাচকভাবে আমরা একটু চিন্তা করব যে কালেকটিভ যে কোনো বিষয়ে কালেকশনের মাধ্যমেই করতে হবে। রাষ্ট্র পরিচালনা একটা কালেকটিভ ম্যাটার। গভর্নমেন্টের নির্ধারিত কালেক্টর রয়েছে, তার রেভিনিউ কালেকশন করে। আচ্ছা, কালেকশন না করলে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না। অনুরূপভাবে সামাজিক যে কোনো কাজ, আপনার এলাকায় একটা মানে অ্যাসোসিয়েশন আছে, একটা মানে সমাজ কল্যাণ একটা অ্যাসোসিয়েশন আছে, কি আপনাদের একটা সমিতি আছে, ঢাকায় বসবাসরত আপনার ডিস্ট্রিক্টের যে সমিতি, সেই সমিতির নানা রকমের কার্যক্রম আপনারা নিচ্ছেন, এলাকায় গরিব মানুষদেরকে দিচ্ছেন, বৃত্তি দিচ্ছেন। তো সেই টাকাগুলো কোত্থেকে আসবে, সেইটাও আমরা কি করি, কালেকটিভ একটা ম্যাটার কালেকশনের মাধ্যমে করি। এটা একটা প্রচলিত বিষয় এবং এটা উৎসাহিত করার মতো একটা বিষয়, ইতিবাচক একটা বিষয়। কারণ কালেকটিভ কোনো কাজ কালেকশন ছাড়া সম্ভব নয়। সবাই কালেকশন মানে কি, সবার সম্মিলিত প্রয়াসে সকলের অংশগ্রহণে যে কাজটা হবে সেইটা কালেকশন করি, বা সেটার সম্মিলিত সংগ্রহের মাধ্যমেই কাজগুলো হয়। সমস্যাটা দেখা দিয়েছে মসজিদ মাদ্রাসাগুলো আসলে একটা কালেকটিভ ব্যাপার, এবং এটা মূলত রাষ্ট্রের ব্যাপার ছিল। রাষ্ট্র যেরকম রেভিনিউ কালেকশন করে, সেই রেভিনিউ কালেকশনের একটা পার্ট কিন্তু থাকবে শিক্ষা বিস্তারের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য। সেই হিসেবে কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের দেশে যে স্কুল কলেজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু রাস্তা রাস্তায় চাঁদা কালেকশন করে তোলা হয় না। এমনকি এমপিওভুক্ত যে মাদ্রাসাগুলো সরকার থেকে যারা অনুদান পাচ্ছে, তাদেরও কিন্তু এখন আর লাগে না। লাগে এখন কাদের, ওই যে মক্তবগুলো হয়েছে, এতিমখানাগুলো হয়েছে। মসজিদের ক্ষেত্রে হ্যাঁ বলতেছি, মাদ্রাসাটা আগে শেষ করি, যে এতিমখানাগুলো রয়েছে, বা কিছু মানে বেসরকারিভাবে পরিচালিত কিছু মাদ্রাসা যেগুলো দান সাদকা নির্ভর, সেগুলোর কালেকশন করতে হয়। কালেকশন করে তারা সেই প্রতিষ্ঠানটা চালায়। আর মসজিদের ক্ষেত্রে এইটাও দায়িত্ব ছিল সরকারেরই। প্রত্যেকটা এলাকা সার্ভে করে সেখানে কি পরিমাণ জনগণ আছে, নামাজির সংখ্যা কত হবে, কি মানে সাইজের, কতটুকু কলেবরের মসজিদ সেখানে প্রয়োজন, সেই মসজিদ সরকারের যে রেভিনিউ ফান্ড, সরকারের এখানে একটা বিশেষ ফান্ড বরাদ্দ থাকবে মসজিদের জন্য, সেইখান থেকে তারা মসজিদ বানাবে। মসজিদের জন্য ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব যা যা লাগবে সেগুলো নিয়োগ দিবে। তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সরকার থেকেই দেওয়ার কথা, কিন্তু সেই জিনিসগুলো দিচ্ছে না। এটা কিন্তু চালু ছিল এই উপমহাদেশে, দীর্ঘদিন চালু ছিল, 650 বছর চালু ছিল, একেবারে সেই মানে সুলতানি আমল থেকে মোগল আমল পর্যন্ত। পরবর্তীতে ব্রিটিশরা যখন এই দেশটাকে দখল করলো, ব্রিটিশরা দখল করার পরে মানে লাখ হারার সম্পত্তি, মানে লক্ষ লক্ষ বিঘা লাখ হারার সম্পত্তি ছিল, মানুষের দান করেছে। যে কালেকটিভ ওয়েতে কেউ 2 বিঘা জমি দিয়ে দিয়েছে, ওয়াকফকৃত সম্পত্তি, যে ওয়াকফকৃত সম্পত্তি, এগুলোকে বলা হতো লাখ হারার সম্পত্তি। মানে যার কোনো মানে নির্ভর, মানে ওই ট্যাক্স ফ্রি, তাতে কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, খারাজ দেওয়া লাগতো না। সেই সম্পত্তিগুলো প্রতিষ্ঠানগুলোর নামে ছিল। গভর্নমেন্ট এসে, ব্রিটিশ সরকার এসে এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করলো, মাদ্রাসাগুলোর অনুদান সব বন্ধ করে দিল, মানে শিক্ষা ব্যবস্থাকে মানে অন্য দিকে ডাইভার্ট করে দিয়ে জেনারেল শিক্ষা নামে
ব্রিটিশ আদলে ব্রিটিশ কারিকুলামের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। তখন ইসলামের ধারক বাহক যারা ছিলেন তারা চিন্তা করেছেন যে ইসলামের সর্বশেষ বাতিটুকু তো অন্তত জ্বালিয়ে রাখতে হবে। তখন এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে যে চলেন আমরা মিলে অন্তত কিছু চাঁদা দিয়ে, সরকার তো আর দিচ্ছে না, আমরা একটু চাঁদা দিয়ে অন্তত একটা মাদ্রাসা তৈরি করে কিছু নামাজ কালাম, কিছু কোরআনের আয়াত, অন্তত সূরা কেরাত যাতে একটু শেখাতে পারি। সেই সূত্র ধরে জায়গায় জায়গায় কিন্তু বিভিন্ন মাদ্রাসা তৈরি হয়েছে এলাকার লোকদের কালেকটিভ অংশগ্রহণে। সেই সূত্র ধরে চলার পরে আমাদের 1947-এ আমরা স্বাধীন হয়েছি ব্রিটিশ থেকে। 47-এর পরে আজকে কতটা বছর হয়ে গেল, ওই ব্যবস্থা তো থাকার কথা ছিল না। আমরা এখনো সেই জায়গায় আসতে পারিনি, বরং ব্রিটিশের সেই ষড়যন্ত্রের জালেই আটকে আছি। নতুন করে যে কিছু দরকার সেই জায়গাটায় আমরা আসার চিন্তা ভাবনা করিনি। আরও শুনবো একটা বিরতির পর। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি মসজিদ মাদ্রাসার কালেকশন, আপত্তি অনাপত্তি, ইসলাম কি বলে, সব বিষয়ে আমরা জানবার চেষ্টা করছি। তাহলে ব্রিটিশরা যা বন্ধ করে দিল সেই সিলসিলা, সেই ধারাবাহিকতায় আজও আমাদের ঘুম ভাঙে না যে আমাদের কোন জায়গায় ফোকাস করা উচিত। আমরা কিছুটা বেরিয়ে এসেছি। আমাদের কিছু মানে ওই যে সরকারিভাবে কিছু প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হচ্ছে, সাহায্য সহযোগিতা করা হচ্ছে। যেমন আজকের যে আলিয়া মাদ্রাসাগুলো, যেগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান, 50 বছর আগে, অর্থাৎ আমরা যখন ছোটোবেলায় ছাত্র ছিলাম 45-50 বছর আগে, আমরাও কিন্তু গ্রামে গ্রামে এই কালেকশন করা লাগতো। ধান কালেকশন করেছে, কাঁঠাল কালেকশন করেছে, সরিষা কালেকশন করেছে, পাট কালেকশন করেছে। যে এলাকায় মৌসুমি ফসল যেটা ছিল সেগুলো করেছে, কারণ সরকারের কোনো অনুদান ছিল না। তো আজকের যে মাদ্রাসাগুলো কালেকশন নির্ভর, এই কালেকশন নির্ভর মাদ্রাসাগুলোও যদি আমরা সেখান থেকে বের করে আনতে চাই, তাহলে তাদের একটা সাপোর্টিং ব্যবস্থা যদি আমাদের করা যায়, সরকারের পক্ষ থেকে হোক অথবা সমাজের বিত্তবান ব্যক্তি যারা আছে তাদের পক্ষ থেকে হোক, সেটা যদি করা যায় তাহলে এটা কিছুটা উন্নতি হতে পারে। সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বাস্তবতা যেটা, সেটা হলো ছোটো ছোটো বাচ্চা, 8-10 বছরের বাচ্চা চান্দার রশিদ হাতে দিয়ে বাসে উঠিয়ে দেওয়া হচ্ছে, রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। মাহফিল হবে, তোমার যদি টাকা না থাকে তোমাকে মাহফিল করতে বললো কে? আমার বাচ্চাকে তো আমি এই ধরনের কাজ করবার জন্য ভর্তি করাই নাই। অবশ্যই। তো তোমার যদি মাহফিল করার মতো সামর্থ্য না থাকে তুমি মাহফিল করবা না। তোমার যদি এতিমখানা চালানোর মতো সামর্থ্য না থাকে তুমি এতিমখানা করবা না। তোমাকে তো আল্লাহ জিজ্ঞেস করবে না যে তুমি চাঁদা কালেকশন করে কেন এতিমখানা করলা না, এটা জিজ্ঞেস করবে সমাজের যারা প্রভাব প্রতিপত্তি যাদের আছে, অর্থ সম্পদের মালিক যারা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের জাকাত হয়, যে তোমার এলাকায় এতিমরা না খেয়ে থাকলো কেন। এখন আমি মৌলভী সাহেব, আমার অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আমি এখানে একটা ছোটো করে একটা এতিমখানা করে মানুষের বাড়ি বাড়ি ঘুরে আমি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এই ধরনের ক্ষেত্রে যেগুলো এখনও চাঁদাবাজি যেগুলো হচ্ছে, বা চাঁদাবাজি বলবো না, এই যে কালেকশন যেগুলো হচ্ছে বা কালেকশন নির্ভর প্রতিষ্ঠান যেগুলো চলতেছে, এগুলো যতটা না দিন প্রতিষ্ঠার স্বার্থে, তার মধ্যে একটা বড় অংশ আছে কিন্তু ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মসংস্থানের স্বার্থে। এই অবস্থা থেকে বেরিয়ে আসলেন। বাংলাদেশের এক ধরনের ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন একটা জায়গায় শূন্যতা, ভালোর কোনো শেষ নেই, কিন্তু একটা শূন্যতা, এত বিপুল পরিমাণ শূন্যতা বিরাজ করছে যে ওই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠলে এদেশের একটা কোনো জায়গায় চাকরির কোনো সুযোগ নেই। ফলে আরেকটা মাদ্রাসা, আরেকটা এতিমখানা বানানো ছাড়া তো আর কোনো উপায়ও নেই, কারণ এত মসজিদ তো নেই। জি, আপনি সঠিকভাবে আপনি এটাকে নোট ডাউন করেছেন। নিশ্চয়ই আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো আমাদের এই যে 17 কোটি বা মানে 18 কোটি লোক যেগুলো বলি, এখানে আমাদের স্কুল গোয়িং বা লেখাপড়ার উপযুক্ত বাচ্চার সংখ্যা ধরেন 5 থেকে 6 কোটি। এই 5 থেকে 6 কোটি বাচ্চা কিন্তু এদেশেরই জনগণ, এদেশেরই বাচ্চা, আমাদেরই সন্তান। তাদের মধ্যে একটা শ্রেণী যদি মানে মেন স্ট্রিম থেকে বাইরে থাকে এবং তারা ভবিষ্যতে স্কিল্ড ম্যান পাওয়ার হিসেবে গড়ে উঠতে না পারে, তারা যদি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, তারা যদি নিজের রুটি রোজগারের মতো ব্যবস্থা করতে না পারে, ওইখান থেকে পড়াশোনা করে যদি অন্যের উপর মানে নির্ভরশীল হতে হয়, এটা জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। আলেম ওস্তাদরাই বাচ্চাদের এবং বাচ্চার গার্ডিয়ানদের একটা মাইন্ডসেট দিচ্ছে, দেখেন আপনার বাচ্চার অন্তরে কোরআনের আলেম হবে আর তার রিজিকের ফয়সালা আল্লাহ করবে না। অবশ্যই কথা সঠিক, কিন্তু আল্লাহ রিজিকের ফয়সালা কিন্তু বাইরে থেকে প্যাকেট করে এনে দিবেন না। রিজিকের ফয়সালা আমাদের দিয়েই করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শব্দ বলেছিলেন, একটা বলেছেন তাওয়াক্কুল, একটা হলো তাওয়াকুল। তাওয়াক্কুল হলো তুমি তোমার সর্বোচ্চ এফোর্টটা দিয়ে তারপরে আল্লাহর উপর ভরসা করবে, এবার যেন আল্লাহ যেন আমার খেতে ফসলটা দেয়, আল্লাহ যেন আমার বেতন দেয়, আল্লাহ যেন আমার মানে আয় রোজগারের ব্যবস্থা করে দেয়। আর তাওয়াকুল হলো তুমি কিছুই করবে না, হাত পা গুটিয়ে বসে থাকবে যে আল্লাহই খাওয়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তাওয়াকুল নিষিদ্ধ, তাওয়াকুল করতে পারবে না, তোমরা তাওয়াক্কুল করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে, নিজের যতটুকু এফোর্ট আছে সর্বোচ্চটুকু দেওয়ার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এবার রেজাল্টটা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহ ঘরে বসে শুয়ে শুয়ে থাকলে দিবেন না।
লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ চেষ্টা না করলে কিছুই পাবে না। ওই চেষ্টা থেকে হাত পা গুটিয়ে রাখার কোনো সুযোগ ইসলামে নেই। শেষ প্রশ্ন করতে চাই মসজিদ কমিটির উদ্দেশ্যে, সকল মসজিদ নয়, অনেক মসজিদের কমিটি যে কাজটি করছেন, কিছু সংখ্যক হুজুরদেরকে বা অল্প শিক্ষিত আলেম দেখা যায় এরকম টাইপের হুজুরকে ভাড়া করছেন, তার হাতে চাঁদার বই বিক্রি করে দিচ্ছেন যে তুমি কি করো, আমি বই ছাপাই দিলাম, আমাকে দিনে এত টাকা দিলেই চলবে। ওনারা বাসে, ট্রেনে, লঞ্চে, ঘাটে, রাস্তায় ঘাটে গাড়ি আটকিয়ে রমজান উপলক্ষে নেমেই গেলেন। এক্ষেত্রে মসজিদ কমিটির উদ্দেশ্যে কি বলবেন? এটা মসজিদ কমিটি এবং যিনি কাজটা করছেন উভয়কেই বলবো যে এই কাজটা মোটেই উচিত নয়, এটা একটা গর্হিত কাজ। মসজিদে টাকার যদি প্রয়োজন থাকে, এলাকার মহল্লার যারা আছেন তারা নিজেরা বসে কালেক্টিভ ওয়েতে আপনি দিবেন 10,000, আপনি দিবেন 5,000, নিজেরা বসে ঠিক করি কত কী লাগবে। রাস্তা দিয়ে আমি রংপুর যাচ্ছি, রাস্তা দিয়ে মাঝপথে বগুড়াতে আমাকে দাঁড়ায় বললো আমার মসজিদের জন্য দিয়ে যান, আমি ওই বগুড়ার মসজিদের জন্য আমি টাকা দেবো কেন? অনেক সময় বিব্রতকর অবস্থায় পরে দিতেও হয়। এই জাতীয় কাজগুলো ইসলাম অনুমোদন করে না। এমনকি মসজিদ তৈরি করার জন্য বাইরে কালেকশন করা, আমাদের দেশে তো সংখ্যালঘু বলা হয় যাদেরকে, যদিও ইসলামে কোনো সংখ্যালঘু কনসেপ্ট নেই, আমরা বলবো ভিন্ন ধর্মাবলম্বী যারা সংখ্যায় অনেক কম। আজ পর্যন্ত দেখি নাই কোনো মন্দির তৈরি করার জন্য, কোনো গির্জা তৈরি করার জন্য, কোনো প্যাগোডা তৈরি করার জন্য তাদের মানে চাঁদা তুলতে হয়েছে বা মানুষের বাড়ি বাড়ি কালেকশন করতে হয়েছে। আপনাকে একটু আমি বলে রাখতে চাই যে আনুপাতিক হারে তাদের যে পরিমাণ প্রাপ্তির কথা সরকারের কাছ থেকে, তার চেয়ে তারা অনেক বেশি পাচ্ছে। এজন্য আমার ঈর্ষা হচ্ছে না, তারা ভালো থাক, কিন্তু তথ্যটা দিলাম। জি, তো এখন আমাদের যেখানে 90-92% মুসলমান, তো আমরা নিজেরা যদি উদ্যোগী হই, এটা বন্ধ করার, এই যে এটা ইসলামকে বিতর্কিত করার, ইসলামকে ছোট করার একটা নামান্তর। এটা যারা দেখে ইসলামের ব্যাপারে মানুষের ধারণা ছোট হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি আসছে, তাকে এক গ্লাস পানিও খাওয়ালেন না। তার যেটা বাটি ছিল আর একটা কম্বল ছিল, সেইটুকু বিক্রি করে তাকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমরা ওই হুজুরদেরকে মানুষের বাড়ি বাড়ি মানে রাস্তায় রাস্তায়, লঞ্চে, বাসে তাদেরকে কালেকশন করার জন্য এরকম যখন হচ্ছে, তখন একজন সামাজিক মানুষ তো সামাজিক সমাজবদ্ধ জীবনযাপন করে, সমাজের কি দায়িত্ব আছে? সবকিছু তো রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না। অবশ্যই এখানে মূলত দায়িত্বটা সমাজের, এটা কিন্তু রাষ্ট্র করে না। সমাজের কর্তা যারা রয়েছেন তারা দায়িত্ব নেবেন যে আমার মসজিদে এরকম বাইরে কোনো কালেকশন হবে না, আমার মাদ্রাসায় মাহফিল করে আমরা টাকা দিয়ে মাহফিল করব, বাইরে আমরা কোনো কালেকশন করবো, আমার এতিমখানা চলবে আমরা নিজেরা টাকা দিব, আমাদের যে টাকা আছে সেই টাকা দিয়ে চলবে, আমাদের কোনো এতিমকে দিয়ে আমরা বাইরে রাস্তাঘাটে আমরা কালেকশন করাবো না। এই জিনিসগুলো উদ্যোগ নিতে হবে। তবে কালেকশন তো বন্ধ করা যাবে না, কারণ কালেকটিভ ম্যাটার কালেকশন দিয়ে চলতে হবে। এই যে দৃষ্টিকটু কালেকশন যেগুলো বাচ্চাদেরকে ব্যবহার করা হয়, রাস্তাঘাটে কালেকশন করা হয়, রাস্তায় মাইক দিয়ে কালেকশন করা হয়, এই জিনিসগুলো ইসলামকে খাটো করে, ইসলামকে ছোট করা হয়, ইসলামকে অবমাননার দিকে নিয়ে যায়। আমরা সমর্থমান যারা আছি, একটা মহল্লায় 50টা ফ্যামিলি আছে মনে করেন, কি 100টা ফ্যামিলি আছে, আমরা 100টা ফ্যামিলি আমরা কালেকশন করে মসজিদের উন্নয়ন করব, 2তলা করব, 3তলা করব, টাইলস করব, এসি লাগাবো, আমরা সেটা করব। এবং এইটা কালেকশন করার জন্য আমাদের মসজিদের ট্রেজারার থাকবে, উনি সেটা কালেকশন করে টাকা জমা করবেন, ব্যাংকে করবেন, এইভাবে হবে। কিন্তু ইমামদেরকে কি মুয়াজ্জিনদেরকে, খাদেমদেরকে, অথবা ওই যে আপনি যেটা বলেন ভাড়া করা লোকদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় কালেকশন করা, এটা ইসলাম মোটেই উৎসাহিত করেনি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা চমৎকার করে বিষয়গুলো ব্যাখ্যা করবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, আসওয়ালু যুল্লুন, ওই হাত অপদস্থের হাত যে হাত মানুষের কাছে পাতে। আল্লাহর ঘর মসজিদের জন্যে রাস্তাঘাটে এভাবে করে হাত পাতাটা, এটা খুবই খারাপ দেখা যায়। আসলে আমরা প্রথমত পরামর্শ দেব, আবেদন করব, রাষ্ট্র যেন সকল মসজিদের দায়িত্ব নেয়, রাষ্ট্র যেন সকল ধরনের শিক্ষাঙ্গনগুলোর দায়িত্ব নেয়, যদিও সেটা কওমি মাদ্রাসা। কারণ এই জাতিই তো আগামী দিনের কাছে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।